হাই, ওয়েলকাম টু সৌম্যজিৎ মন্ডল ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি পুরীতে। আর আমার সাথে আছে অয়ন আর অরিজিৎ। অয়ন গার্ড হয়ে গেছে যদিও, ঠিক আছে, কোনো চাপ নেই, এমনিও গার্ড থাকাই ভালো। আর আমরা যাচ্ছি পুরীতে। আর এখন আমি উবেরে আছি, উবেরে করে পুরী পৌঁছোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে তো আমরা যাবো শালিমার স্টেশন, ওখান থেকে ট্রেন আছে, দেন পুরী। চলো পুরোটাই দেখা। আসলে 3 মাস আগে দোলের সময় আমরা 3 বন্ধু মিলে এই পুরী যাওয়ার প্রথম পরিকল্পনাটা করি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, পরিকল্পনা তো করলেই হলো না, আমরা সকলেই কাজ করি এবং সকলকেই কোন দিনটা ফ্রি থাকবে, কখন কিভাবে আমরা যেতে পারবো সেটা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। সো আমরা রিয়েলিস্টিক একটা বাজেট সেট করেছিলাম, যাতে করে ট্রাভেল, সাইট সিইং, খাওয়া, শপিং সব মিলিয়ে প্রায় আমাদের 3000 টাকা মতো বাজেট সেট হয়েছিল। তারপর ছিল ট্রান্সপোর্ট। আমরা গেলে তো নিশ্চয়ই একটা বাজেটের মধ্যে যাব, তো তার মধ্যে আমাদের ট্রেনটাই সবচেয়ে ইজিয়েস্ট ট্রান্সপোর্ট ছিল। তো সেরকমভাবে আমরা ট্রেনের টিকিটও বুক করেছিলাম এবং হোটেল বুক করেছিলাম, যাতে করে লোকেশনের হোটেল এমন হবে যাতে করে আমরা খুব অল্প খরচে ভালোভাবে ঘুরতে পারি। সেরকম আমরা হোটেলও বুক করেছিলাম। তারপর আমরা কোন দিনে কি করব সেগুলো নিয়ে একটা প্রপার প্ল্যানিং করেছিলাম। তো এই জাস্ট আমরা শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। তো এখন দেখতে পাচ্ছি যে আমরা এখন বাজে 5:30, ট্রেন ছাড়বে 7:05। তো তবু দেখতে পাচ্ছি যে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে ট্রেনটা জগন্নাথ এক্সপ্রেস। বাট ব্যাপারটা হলো, ট্রেন কিন্তু শালিমার স্টেশনে, যেহেতু আমাদের অতটা জাঁকজমকপূর্ণ স্টেশন নয় হাওড়া বা শিয়ালদার মতো, তো ট্রেন কিন্তু অনেক আগে থেকেই অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে। তো আপনারা আপনাদের মানে এই স্টেশনে এলে আগে আসলেও কিন্তু আমরা ট্রেনে সিট খুঁজে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি দেখলাম ট্রেনটা অনেক আগেই দিয়ে দিয়েছে। তো চলো, যেভাবে জার্নিটা এগোচ্ছে সেভাবে আমি তোমাদেরকে আপডেট করছি। চলো। তো ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে অনেক আগেই, মানে প্ল্যাটফর্মে ঢুকে থেকেই আমি দেখছি ট্রেন দেওয়া আছে, কিন্তু ট্রেনে ওঠা যাবে না এই জন্যই, কারণ ট্রেনের ভিতর না লাইট জ্বলছে, না জল আছে, নাই কাঁচ খুলতে পারছি, কারণ জানলা খুলতে গেলেই বৃষ্টির জল পড়ছে। তো সেই জন্য আমরা প্ল্যাটফর্মেই বসে আছি। যদিও সামনে ট্রেন, আমরা আমাদের কামরার সামনেই আছি, বগির সামনেই আছি, বা ট্রেনে উঠতে পারছি না। আর ট্রেনে তারা মানে বিটঘুটে অবস্থা হয়ে গেছে, দেখা যাক কখন ক্লিয়ার হয়। আমরা ট্রেনে উঠে পড়েছি, এটাই সেই জগন্নাথ এক্সপ্রেস যে ট্রেনটাতে আমরা বুকিং করেছি। বাট একটা জিনিস আপনাদেরকে বলবো অবশ্যই, যে খুব অপশান খারাপ থাকলে, খুব কপাল খারাপ থাকলে এই ট্রেনটা বুকিং করবে। বাথরুম এখনও ক্লিয়ার করেনি, এই দুদিকে দুটো বাথরুম, গন্ধ বেরোচ্ছে। তার থেকে বড় কথা, আমাদের সিটটা একবার আপনাদেরকে দেখি। এইদিকে আপার আর হচ্ছে আপনার মিডিলটা আমাদের, আর এদিকে সাইড আপার আমাদের। সো একটা লোয়ার সিট নেই, লাগেজটা আমাদের সব উপরেই রাখতে হবে। দেখা যাক কী হয়। আমরা যদিও টিফিনটা করে নেবো নিচে। আর আমাদের এক বন্ধু বাবাই, তার সিট কোথায় চলে গেছে কেউ জানি না। আমাদের 4 বগি পরে তার একটা পড়েছে। আমরা S2-তে আছি, ওরা S6-এ আছে। ওভারঅল এক্সপিরিয়েন্স এখন অব্দি খুব ভালো না। আলো জ্বালেনি, ফ্যানও চালাইনি এখনো। ট্রেন অবশ্য আমাদের প্রথম থেকেই প্ল্যাটফর্মে ছিল, আমরা 2 ঘন্টা আগে এসেছি, তখন থেকে ট্রেন প্ল্যাটফর্মে ছিল। বাট দেখা যাক কখন আলো জ্বালে, তারপর আরেকবার আমরা তোমাদেরকে রিভিউগুলো দেখাবো। আমরা সবাই এখন শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনে তো উঠতে পারছি না, এত গরম, আর কারেন্টও দেয়নি এখনো। তো সবার একবার এক্সপিরিয়েন্সটা বল ভাই, ফার্স্ট টাইম সবাই মিলে যাচ্ছি। আগে দীঘার পর এটা আবার সেকেন্ড টাইম, আর উত্তেজনা একটা আলাদাই চলছে। অরিজিৎ তার বাবাই একটা খারাপ লাগছে। বাবাইয়ের এটা যেটা সিট করেছে একটু দূরে আছে, বাট ঠিক আছে, বাবাই দূরে থেকেও আমাদের মধ্যেই আছে, তো কোনো চাপ নেই। আমরা মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, যদিও দূরে আছে তবু ঠিক আছে, আমরা যেতেই পারি। S2 আর S6 কতটাই বা দূরে, তাই না? মন করলে লোক চাঁদে চলে যাচ্ছে, আর আমরা তো এইটুকু। তো আমাদের ট্রেনটা 7:07 ছেড়েছে। 1 মিনিট লেট করে, 5 মিনিটে ছাড়ার কথা ছিল, 2 মিনিট লেট করে 7:07 ছেড়েছে। এখন ট্রেন সবে ছেড়ে দিয়েছে। নেক্সট জাংশন হচ্ছে সাঁতরাগাছি জাংশনে ট্রেনটা থামবে। তো দেখা যাক ওখান থেকে কিছু ওঠে কিনা। অনেক প্যাসেঞ্জার মনে ওখান থেকে বোট করবে, কারণ পুরো ট্রেন ফাঁকা এখন। তো আমাদের ট্রেনটা এখন সাঁতরাগাছি জংশনে এসছে, ফার্স্ট স্টেশন যেখানে ট্রেনটা থেমেছে। অয়ন ভিডিও বানাতে নিচে নেমেছিল, আমি আর নিচে নামছি না। আমাদের একজন কো প্যাসেঞ্জার আছে, তিনি গান শুনছেন, তাই গেটের সামনে এসে আমি ভিডিওটা করছি। সো এখানে আমাদের সাঁতরাগাছিতে এখন ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে, তারপর সিধা মেদিনীপুরের মেছেদা। তো আমাদের ট্রেন কিন্তু এখন ভালোই গতিতে চলছে। অয়ন গান করছে,
সাইডে চলে গেছে। ফরচুনেটলি আমাদের যে কামরাটা আছে এখন কামরাতে আমরাই আছি, আর আমাদেরকে অ্যাড করেছে হচ্ছে লেজেন্ড ইটসেলফ। বাবাই জয়েন করে গেছে আমাদেরকে, 6টা বগি পেরিয়ে আমি বাবাইকে নিয়ে এসেছি। এখনও থাকবে, আমরা একটু এনজয় করি, তারপর দেখা যাবে। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে, আর ট্রেন খড়গপুর স্টেশন ছেড়ে চলে গেছে। ট্রেনের জানলার পাশে আমি বসে আছি, তাই একটু জোরে কথা বলছি। খড়গপুর স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে গেছে 9টা 40-এ। ট্রেনটা অলরেডি 43 মিনিট লেট চলছে জগন্নাথ এক্সপ্রেস। আমাদের ডিনার হয়ে গেছে, অরিজিৎ ঘুমানোর অপেক্ষা করছে, অয়ন উপরে উঠে গেছে 3 তলায়। এবার আমরা ঘুমিয়ে পড়বো, কালকে সকালে গিয়ে তোমাদের সকলের সাথে দেখা হবে। 4:55 বাজে, এখন আমরা পুরী স্টেশনে এসে পৌঁছে গেছি জগন্নাথ এক্সপ্রেসে। এক কথায় যদি আমি ট্রেনের অভিজ্ঞতাটা বলি, একদম প্যাথেটিক অভিজ্ঞতা। তার কারণ হঠাৎ করে একটা স্টেশন থেকে রাত্রিবেলা একটু তো মানে ঘুমের টাইম তো খুবই শর্ট জগন্নাথ এক্সপ্রেসে, আপনারা সকলেই জানেন। এই দেখুন, এই ছেলেটাও ঘুমাতে পারেনি, অয়নও তো একদমই ঘুমাতে পারেনি, আর আমি তো মানে যা ঘুমিয়েছি আমি জানি। কারণ এটা আপনাকে মনে রাখতে হবে, ট্রেনটা এমনি 10টা 10:30টার দিকে সবাই শোয়, আর 4টের মধ্যে এখানে চলে আসে, তো ঘুমের টাইম এমনি কম। তার মধ্যে সেকেন্ড ক্লাস রিজার্ভ আমরা স্লিপারে কেটেছিলাম, সেখানে অনেক আননেসেসারি লোকও উঠে গেছে, তারা গিয়ে ইচ্ছা মতো শুয়ে পড়ছে, ইচ্ছা মতো জায়গায় বসে পড়ছে। এগুলো ইন্ডিয়ান রেলওয়েতে দেখা উচিত। ট্রেনের রিভিউটা কিন্তু খুবই খারাপ, আর ট্রেন 1 ঘন্টার উপর লেট। মানে এটা জগন্নাথ এক্সপ্রেসের ইউজুয়াল টাইমিং, 1 ঘন্টা লেট হবে। তো ঠিক আছে, ট্রেনের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। আমরা এখন হোটেলের দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি হোটেলে রিচ করে গেছি, তো সেই জন্য আমি এখনো অবধি মানে এটা দেখাতে পারছি না, মানে রুম টুরটা দেখাতে পারছি না। তার কারণ এখনো রুম মানে ঠিকভাবে ওরা গুছিয়ে দেয়নি। এত সকালে স্বাভাবিক কেয়ারটেকার যারা হয় তারা অ্যাভেলেবেল থাকে না, সো এটা হয়নি। বাট একটা জিনিস বলতে চাই যে স্টেশন থেকে কিন্তু বেরিয়ে প্রচুর টোটোওয়ালা অটোওয়ালা আছে, যে যেমন পারছে দাম বলছে। একটু দামটা দেখে নিতে হবে, কারণ আমাদের যে হোটেল সেখান থেকে স্টেশন হার্ডলি 10 মিনিট সেটা লেগেছে, হার্ডলি 10 মিনিট। তার জন্য 220 টাকা চার্জ করেছে, কোনো মতেই 200 টাকা করছে না। তো যে যার মতো চার্জ করছে। ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমি ফোনটা বার করতে পারিনি। সো এখন তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, আর একটু পরে টোটাল রুমের ট্যুরটা নিয়ে আমি আসছি। তো তোমাদেরকে যে রুম ট্যুরটা দেবো বলেছিলাম আমাদের হোটেলে, সেটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি বাইরে থেকে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাইরে যা বৃষ্টি লেগেছে, সেই বৃষ্টিতে আমার মনে হয় না আর বাইরে থেকে রুম ট্যুরটা দেওয়া পসিবল হবে। আর ওইদিকে হচ্ছে আমাদের সমুদ্র, একদম ওইদিকে সমুদ্র। আর আমি এবার রুম ট্যুরটা দিচ্ছি। এইটা হলো আমাদের রুম। এই রুমটা হচ্ছে আমাদের 209 নম্বর রুম। হোটেলের নাম মীরা ভবন। রুমটা বেশ যথেষ্ট বড়। রুমের ভাড়া পড়েছে আমাদের 700 টাকা করে। আর রুম কিন্তু বেশ বড়। রুমের এখানে বেড আছে, 3 জনের জন্য আমরা বুক করেছি, 3 জনের জন্য এনাফ বেড আছে। আর সবচেয়ে বড় কথা, এদিকে আনলা দেওয়া হয়েছে, জামা কাপড় রাখার হুক দেওয়া হয়েছে, টিভি আছে, এদিকে একটা খাবার টেবিল আছে, এদিকে কিচেন এরিয়া আছে। সবচেয়ে বড় কথা, কিচেন এরিয়া প্লাস বেসিন, বাসনপত্র আপনারা যদি গ্যাস নিয়ে রান্না করে খেতে চান সেটাও পাবেন। প্লাস তার থেকেও বড় কথা, এখানে ব্যালকনিও পাবেন। এতটা বড় ব্যালকনি আপনি পাবেন। এখন যদিও বৃষ্টি হচ্ছে, এতটা বড় ব্যালকনিও আপনারা পাবেন। আর এটা হলো আমাদের ওয়াশরুম। বড় ওয়াশরুম, শাওয়ার আছে, বেসিনও আছে, আর কোমোড পায়খানা, যেটা সবচেয়ে বেশি দরকার আজকের দিন। তো 3টে জিনিসই ওভারঅল আপনারা এই এতে পাবেন। ওভারঅল রুমটা কিন্তু খুবই বড়। সরকারি ওটিডিসি যেখান থেকে সাইট সিন করে, কোনারক, নন্দনকানন, খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরি, সেখান থেকে আমরা টিকিট করে নিলাম 535 টাকা করে এসি বাসের টিকিট। কিন্তু যা বৃষ্টি পড়ছে, সেতে কতটা সাইট সিন আমরা করতে পারবো জানি না। আমি পুরো ওটিডিসি অফিসের সামনেই দাঁড়িয়ে আছি। আর এখন সমুদ্রের যা হাওয়া দিচ্ছে, মানে কোনো রকম ছাতা ফাতা কিছুই কন্ট্রোল করা যাচ্ছে না। সব কিছুতেই মানে ভিজেই আপনাকে যেতেই হবে, কিছু করার নেই, মানে ভিজবেন। পুরীতে যা ওয়েদার আছে, আমরা দুজনেই প্রায় ভিজে চান হয়ে গেছি। তার মধ্যেও বাবাই খেতে বসে গেছে খাবারটা। তোল, আমরা গাঙ্গুরাম সুইটসে ঢুকেছি, ঢুকে পুরি খাচ্ছি 4 পিস 25 টাকা। আমরা আজকে ডিসাইড করেছি সব নিরামিষ খাবো, তো তাই জন্য নিরামিষ দোকান খুঁজতে অনেকটা দূর আসতে হয়েছে। আমাদের হোটেল অনেক দূরে, আমরা এসেছি সর্বদার বিচে, এই বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে হেঁটে। তো ওয়েদারটা খুবই খারাপ। আজকে এরম যদি ওয়েদার আরও 2 দিন চলে, তাহলে আমাদের ঘোড়াটা পুরো মাটি হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। আমরা সবাই রেডি হয়ে গেছি। কতটা হেক্টিক দিন বুঝতেই পারছো। সকালবেলা এসেছি, ভোরবেলা ঘুমাইনি, তারপর বৃষ্টিতে ভিজে
টিকিট বুকিং করেছি, সাইট সিনের চা খেতে রীতিমতো ম্যারাথন দৌড়াতে হয়েছে, আর তারপর এখন যাচ্ছি পুজো দিতে। বৃষ্টি একটুও কমেনি, বল কি বলি, সিজনটা কেমন এনজয় করছি। বৃষ্টিটা একটু ক্যাচাল হয়ে গেছে। আমারও মনে হচ্ছে বৃষ্টিটার জন্য একটা প্রবলেম হচ্ছে। যদিও আমাদের পান্ডা 251 টাকা করে ডালা চেয়েছে, মানে শুধু ডালার মিনিমাম প্রাইস এখন নাকি পুরীতে 251 টাকা। আমি মন্দিরে তো যাইনি, মন্দিরে ফোন অ্যালাও করবে না, আমি ওটা গিয়ে বুঝতে পারবো কতটা কি রিয়েলিটি আছে। বাট আমাদের পান্ডা, পার্সোনাল পান্ডা ছিল, সে এটা বলেছে 251 টাকা মিনিমাম হচ্ছে ডালা। একটু কস্টলি মনে হচ্ছে। শুনেছিলাম এরকমই, মানে মিনিমাম চার্জ আমাদের মধ্যে 101 টাকা দিয়ে শুরু হয়, আমি জানতাম। আর তার থেকে বড় কথা, দক্ষিণা আলাদা কিন্তু, দক্ষিণা আরও 100 টাকা, 500 টাকা, মানে যদি আমরা ইন্ডিভিজুয়ালি করি, হ্যাঁ সেটাই পড়ছে। তো উনি ঘুরিয়ে দেখিয়ে দেবে বলেছে। এখন বৃষ্টির মধ্যে আজ একটু দর্শনার্থী কম থাকবে, সেক্ষেত্রে আমরা ডিসাইড করেছি আজকের দিনটায় চুজ করা। দেখা যাক, এখনও পান্ডা আসেনি, তবে চলে আসবে আশা করা যায় 10-15 মিনিটের মধ্যে। তো আমি চলে এসেছি পুজো দিয়ে আবার হোটেলে। অ্যান্ড এখন যা অবস্থা আমার, সেটা হচ্ছে আমাকে দেখে পুরো ভেজা মনে হচ্ছে, কিন্তু এটা সমুদ্রে স্নান করে আমি ভিজিনি। এটা হচ্ছে পুরোপুরি পুজো দিতে গেছি, যতক্ষণ পুজো দিয়েছি ততক্ষণ বৃষ্টি হয়েছে। কিন্তু একদিকে ভালো হয়েছে, বৃষ্টিটা যতক্ষণ হচ্ছিল মানে দর্শনার্থী খুব কম ছিল, এবং আমাদের ঠাকুরটা একবার মানে দর্শন করাটা খুব ভালোভাবে মানে আমরা সফলভাবে করতে পেরেছি। আর এর জন্য একটু ভেজা তো যেতেই পারে। কেদারনাথে যাব যদি ভাবি অতটা পাহাড়ে উঠবো, সেটা যতটা কষ্ট, এইটুকু যদি একদিন ভিজে দেখতে হয় তাহলে সেটা আমি দেখতেই পারি, তাই না? তো এটা আমি বলতে পারি খুব ভালো দর্শন করেছি। একটু ভিজতে হয়েছে ঠিকই, এবার কিন্তু সমুদ্র আমাকে টানছে, তো সমুদ্রতে আমি যাবো। স্নান করে আমরা সবাই বাড়ি ফিরে গেছি, দুপুর 2:30 বাজে। আজকে কিন্তু টাইম একদম আমাদের সাথে চলছে, মানে আমরা সব কিছু করেছি আজকের একটা দিনে। মানে ভোরবেলা ট্রেন থেকে নেমেছি, তারপর হোটেলে তো চেক ইন করেইছি, তারপর ব্রেকফাস্ট করেছি, নানান দিকে ঘুরে বৃষ্টির মধ্যে ভিজে ওটিটিসি থেকে টিকিট কেটেছি, পুরো বৃষ্টিতে ভিজে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি, দেন সমুদ্রে স্নান করেছি। এবার আমরা যাচ্ছি খাবার খেতে। তো একটা লং হেক্টিক জার্নি চলছে। এবার জানি না খেয়ে উঠে আর কতটা এনার্জি থাকবে। যদিও কিছু কিছু আমাদের গ্রুপের মতামত আছে আজকেরই ওরা ধ্বজা তোলাটা দেখতে যাবে, বাট আমি মনে হয় আর পারবো না। দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি আজকে। আমরা তো স্নান করে এসেছি, এখানে একটা হোটেল আছে আমাদের হোটেল থেকে অনেক দূরে খাবার হোটেল। এটা হচ্ছে স্বর্গদ্বার যে শ্মশান আছে সেই বাজারের ওইখানটা, ওই স্বর্গদ্বার বাজারের সামনে। আর ভেজ থালির কি সমস্যা একটু বলো। আর কোথাও অ্যাভেলেবেল নেই, গোটা পুরী মেরিন রোড, ওই যে মেরিন ড্রাইভ রোডে কোথাও অ্যাভেলেবেলই নেই। এক্সট্রা 15 টাকা লাগবে হাফ প্লেট ভাতের জন্য। আর 95 রুপিস হচ্ছে ভেজ থালির কস্ট। তো বুঝতেই পারছো অনেক কস্টলি। তোমরা যারা যারা পুরীতে রান্না করে খাবে ভাবছো, তারা ওটাই করো। খাবার কিনে খেতে গেলে কিন্তু অনেক বেশি খরচা হয়ে যাবে। এই হলো টোটাল থালি, ভাত, আলু ভাজা, আলু পোস্ত, একটা সবজি আর ডাল, আর হচ্ছে একটা লেবু। আর টোটালটাই রিপিট হবে না, মানে টোটালটাই আপনি আর নিতে পারবেন না। টোটালটার মধ্যে যাই নেবেন পয়সা দিয়ে আপনাকে নিতে হবে। তো ডালটা একবার রিফিল হবে, আর কিছু রিফিল হবে না। তো বুঝতেই পারছো অনেকটাই কস্টলি। এটার ভ্যালু হচ্ছে 95 রুপিস। আমাদের খাবার দাবার হয়ে গেছে, আমরা আবার সেই লম্বা রাস্তাটা হাঁটছি হোটেলে ফেরার জন্য। বাবাই, তুই তো খাবার শেষই করতে পারছিলি না। ব্যাপারটা হচ্ছে ভাতটা তো খাই না, পছন্দও করি না, তার জন্য আমার পক্ষে দামটাও বেশি, খাওয়াটাও লস। কোয়ালিটি সত্যিই বলছি, কোয়ালিটি খুবই নিম্নমানের কোয়ালিটি ছিল। আমি ভাত হচ্ছে ফালতু ফালতু হাফ প্লেটের জন্য 15 টাকা এক্সট্রা। হাফ প্লেট ভাত নিচ্ছি 15 টাকা, আর যেখানে এমনি হোটেলে গেলে একবার নিলে 5 টাকা নেয় আমাদের ওখানে। আর এই থালি সিস্টেম মানে তোমাকে কোনো সবজি রিপিট দেবে না। ও আলু পোস্ত দিয়েছে, ওটা যদি আবার কিনতে যাই 80 টাকা দাম আছে। আলু ভাজার দাম 20 টাকা। আমি এগুলো আলাদা করে মানে শেষ হয়ে গেলে আর তোমার কোনো অপশান নেই। কী বলবি ভাই? যে একটু হোটেলে রান্না করে যে খেতে পারো ওটাই সব থেকে ভালো। এটা ছাড়া কোনো উপায় নেই। পুরীটা কিন্তু দীঘার মতো নয়, এটুকুই বলবো। One eternity later. সন্ধে হয়ে গেছে, আমরা চলে এসেছি বিচ সাইডে। যদিও স্বর্গদ্বার বিচ থেকে অনেকটাই দূরে, মানে আমরা একদম ওই মোড়ের মধ্যে, পুরী যে মোড়টা আছে সেখানে প্রচুর হাওয়া হচ্ছে। পুরীতে কিন্তু হাওয়াটা প্রচুর, মানে ছাতা যদি বৃষ্টি হয় না, ছাতা সামলাতে পারবে না, এতটা হাওয়া আছে পুরীতে। সবাই এসছে এখানে
খাওয়া দাওয়া হবে, সন্ধ্যেবেলা টিফিন হবে, রাত্রে ডিনার হবে। তো এবারে অলরেডি আরেকজন ব্লগ করছে, হচ্ছে অয়ন। তো দেখা যাক, চলো। তো এই যে পিছনে হচ্ছে সমুদ্র আর আমি সামনে দাঁড়িয়ে আছি, মানে আমার গিম্বেলটা পর্যন্ত স্টেবল রাখতে পারছি না, যা হাওয়া হচ্ছে। চলছে, এ চড়ছে, সন্ধ্যেও হয়ে গেছে, আর হাওয়া কিন্তু পুরীতে নেক্সট লেভেল হাওয়া দিচ্ছে। মানে এই সি বিচটা এনজয় করতে পারলে কিছুই না। মানে ফর্চুনেটলি সকালবেলা মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবতেই পারিনি সন্ধ্যাবেলা বেরোতে পারবো বা কিছু। বাট যখন থেকে পুজোটা দিয়েছি না বিয়ে বিয়ে, তখন থেকে বৃষ্টিটা সামহাও থেমে গেছে। তারপর থেকে ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে। রাস্তায় ঘুরতে ঘুরতে এই দোকানটায় হঠাৎ করে আমরা দেখলাম ভেজ মোমো পাওয়া যাচ্ছে, 7 পিস 50 টাকা। কিছুটা হলেও রিজনেবল রেট, তাই আমরা ভেজ মোমো অর্ডার দিয়েছি দুখানা। দেখা যাক ভেজ মোমোটা কেমন হয়। এই হলো ভেজ মোমো, বাবাই নিয়ে নিয়েছে। এটা আমি আর বাবাই দুজন মিলে শেয়ার করে খাবো, কারণ একা একা এতগুলো আমি খেতে পারবো না, তো আমরা দুজনে শেয়ার করেই খাচ্ছি। 7 পিস 50 টাকা। তো এটা আমাদের আজকে রাত্রের ডিনার, ভেজ বিরিয়ানি। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা পুজো দিয়েছি, সো আমরা ভেজ বিরিয়ানি কিনেছি। ভেজ বিরিয়ানি টোটাল 3 প্লেট আছে, টোটাল 3 প্লেট। মানে আমরা 2 প্লেটই কিনেছি, 3 জন মিলে শেয়ার করেছি। তো 100 টাকা করে পার প্লেট পড়েছে। আর যা কোয়ান্টিটি দেখছি যথেষ্ট, দুটো কিনলে 3 জনের এনাফ হয়ে যাবে। আর তার সাথে রায়তাও আছে। তো আজকে পুরীতে আমাদের ফার্স্ট ডে এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে। কালকে শালিমার স্টেশনে আসার পর থেকে এই ভিডিও কন্টিনিউ হয়েছে, এবং আজকের পুরীতে আমরা ফার্স্ট ডে পুজো দিয়েছি, স্নান করেছি, সব কিছু করার পরে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কোথায় কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে, আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। সবশেষে বলবো, যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে এই ভিডিওটা এন্ড করছি। নমস্কার।